ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে 6 বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এছাড়া 2 বার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। একটা সময় আইপিএলের নিয়মিত মুখ ছিলেন সাকিব, তবে বয়স আর পারফরমেন্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি। তবে এবার আবারও দেখা যেতে পারে সাকিবকে আইপিএলে। আগামী মৌসুমে তাকে দলে পেতে একাধিক ফ্রাঞ্চাইজিগুলো লড়াই করবে নিলামে। আইপিএল 2025-এ কোন দলের হয়ে মাঠ মাতাবেন সাকিব, ভিডিওর বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আগামী 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ 6 জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস 5 জন ক্রিকেটারকে ধরে রেখেছে। চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, বিদেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই 4 দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাতিসা পাথিরানাকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। আসন্ন মেগা নিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের উপর নজর রাখে, চেষ্টা করে দলে ফেরানোর। আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমও। চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে, যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে জাদেজার যমজ অলরাউন্ডার কে। এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকে সাকিবের মিল খুঁজে পাচ্ছেন, আর 2-2 4 মিলিয়ে ধরেই নিচ্ছেন এবার নিলাম থেকে সাকিবকে দলে ভেরাতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। নিলামে সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে 1 কোটি রুপি। আইপিএলের বেশ পুরাতন মুখ সাকিব আল হাসান। 2011 সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে যুক্ত সাকিব আল হাসান। এখন পর্যন্ত আইপিএলের 9টি আসর খেলেছেন গ্রেটেস্ট এই খেলোয়াড়। 2018 ও 2019 বাদে বাকি আসরগুলো সাকিব খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। কলকাতার হয়ে 2 বার আইপিএল শিরোপা জিতেছেন সাকিব। 2018 সালে সাকিবকে ছেড়ে দেওয়ায় সমর্থকরা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের সমালোচনায় মুখর হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সাকিবকে আইপিএলে দল পাবে? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।